ঐতিহাসিক হাওড়া ব্রিজ বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই সেতু দেখেছে আন্দোলন, এই সেতু পেয়েছে রূপলি পর্দার ছোঁয়া, আর সেই হাওড়া সেতুই এখন রীতিমতন বৃদ্ধ, জীর্ণ। এখনই যদি হাওড়া সেতু বন্ধ করে রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে কোনো মূল্যেই এই সেতুকে আর বাঁচানো যাবে না। ভবিষ্যতে নেমে আসবে বড় সড়ো কোনো দুর্ঘটনার কালো ছায়া, এমনটাই আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে। এই হাওড়া সেতুর অপর নাম রবীন্দ্র সেতু, দেখভাল করে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। আর সেই সেতু এখন রীতিমতন বৃদ্ধ হয়ে গেছে, কারণ এই সেতুর ওপর দিয়ে সমীক্ষা বলছে প্রত্যেক দিন পথচারী এবং গাড়ি যাতায়াত করে যত সংখ্যক, সেই সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় 1.5 লাখের কাছাকাছি পথচারী এবং 1 লাখের কাছাকাছি গাড়ি দৈনিক যাতায়াত করে। ফলে এক্ষুনি যদি এই সেতু বন্ধ করে মেরামত না করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদ অবশ্যই আসবে। জানা গিয়েছে এই সেতু বন্ধ করে কাজ চালানো হবে দীর্ঘ সময় পর্যন্ত। বলা হচ্ছে 16ই নভেম্বর অর্থাৎ শনিবার রাত 11:30 থেকে 17ই নভেম্বর রবিবার ভোর 4:30 পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে এই সেতু। অর্থাৎ সেই সময় গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে হাওড়া সেতুর ওপরে। হাওড়াতে যারা আসবেন কলকাতা আসার জন্য বা কলকাতা থেকে যারা হাওড়ার দিকে যাবেন, সেই সময় তাদেরকে ব্যবহার করতে হবে বিকল্প রাস্তা। একদিকে যেরকম নিবেদিতা সেতু বা বালি ব্রিজ রয়েছে, অন্যদিকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। এগুলি ব্যবহার করা যাবে ঠিক সেই সময়ের জন্য। তবে রক্ষণাবেক্ষণ শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে ফের একবার স্বাভাবিকভাবেই যান চলাচল করতে পারবে এই সেতুর উপর দিয়ে। বলা হচ্ছে বড় ধরনের স্বাস্থ্য পরীক্ষা দীর্ঘদিন ধরেই করা হয়নি, প্রায় 40 বছর। 1983 সাল থেকে 1988 সালের মধ্যেই শেষবার বড় ধরনের চিকিৎসা করা হয়েছিল এই সেতু, আর তারপর থেকেই দেখভাল একেবারেই করা হয়নি এই সেতু। ধীরে ধীরে তাই সেতু ধকল নিতে পারছে না। তাই এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বিপদ অবশ্যম্ভাবী। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।